আলহামদুলিল্লাহ বিশ্ববের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খাতনা করা হচ্ছে। সর্বপ্রথম সুন্নতে খাতনা করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এছাড়াও অনেক নবীরা এই সুন্নতে খাতনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 124 নং আয়াত সহ বিভিন্ন আয়াতে সুন্নতে খাতনার গুরুত্ব আল্লাহ তাআলা বলেছেন। এছাড়াও যেহেতু বলাই হচ্ছে সুন্নতে খাতনা, সুতরাং এটা নবীদের সুন্নত। আর এই সুন্নতে খাতনা এমন একটি বিধান, এমন একটি কাজ যার মাধ্যমে পাক পবিত্র পরিচ্ছন্ন থাকা যায়, পাশাপাশি লিঙ্গে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে। আমরা জানি বা আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে দেখি যারা সুন্নতে খাতনা করে না বিভিন্ন ধরনের ক্যান্সার সহ বড় ধরনের রোগে তারা ভোগে, কারণ তাদের মল ত্যাগের পরে, মূত্র ত্যাগের পরে ওই অংশটা তাদের নাপাক থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ মুসলমানদের এই সুন্নতে খাতনাকে আমরা মুসলমানই নামে চিনি। তো অবহেলিত সমাজে যে সমস্ত শিশু থাকে, যারা পথে শিশু অথবা ইতিমখানায় থাকে অথবা যাদের বাবা মা নেই, তাদের এই সুন্নতে খাতনা অনেকেই আছে করা আর হয় না। আজকে আমাদের যে লিস্ট, এই লিস্টে আমরা কিন্তু 12, 13, 14 বছর বয়সেও আমরা শিশুদের পেয়েছি। আমাদের ডাক্তার পারভেজ ভাই এর আগেও যখন উনি সুন্নতে খাতনা করেছেন অনেক বছর, আমাদের সর্বপ্রথম সুন্নতে খাতনার বয়স সীমা আমরা দিয়েছিলাম 10 বছর, অর্থাৎ 10 বছরের উপরে যারা তাদের আগে। আজকে আলহামদুলিল্লাহ আজ থেকে নিয়ে 3-4 দিন 70 জন শিশুর সুন্নতে খাতনা করা হবে, যাদের মধ্যে 10-এর উপরে বয়স আছে প্রায় 40 জন, 40 প্লাস। আর এরপরে হচ্ছে সর্বনিম্ন বয়স সীমা আমরা দিয়েছি 7 বছর বয়স, কারণ 7 বছরই নামাজ তার উপর ফরজ হয়। আমি উদারত আহ্বান করব পিসবের এই মহতি উদ্যোগে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা দেশব্যাপী নও মুসলিম অথবা পথে থাকা শিশু, এতিমখানা শিশু, বাবা মা ছাড়া শিশু যারা আছে, এমনকি আজকে আমরা যে অবহেলিত একটি এলাকায় আছি রোহিঙ্গা শিবিরে, এই ক্যাম্পগুলোতে আমরা এই সুন্নতে খাতনা প্রকল্প দীর্ঘদিন যাবৎ করছি এবং আগামীতেও আমরা করব ইনশাআল্লাহ। আর সেই জন্য চাই আমাদের সকলের প্রচেষ্টা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতে খাতনার এই মহতি খিদমতে অংশগ্রহণ করার তৌফিক দান করেন এবং আমরা ইনশাআল্লাহ এটা ধারাবাহিক করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম শেফায়েত, বয়স 11 বছর, ক্লাস